আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড অর্থাৎ এমডিবির স্ট্রাকচার বা ভিতরের স্ট্রাকচারটা কিরকম সেটা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের সাথে মিলিয়ে দেখব। সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা দেখব এবং সেই অনুযায়ী তার ভিতরে স্ট্রাকচারটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা দেখব। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে করে রাখলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা কিছু সিম্বল সম্পর্কে ধারণা নিয়ে নিব, যেটা যে কোনো ড্রয়িং বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম রিড করার জন্য বা পড়ার জন্য বা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রথমেই মিনিয়েচার সার্কিট ব্রেকার এবং মোল্ডেড কেজ সার্কিট ব্রেকারের দুই ধরনের সিম্বল দেওয়া আছে, যেটা প্রয়োজন পড়বে আজকের ভিডিওতে। এবং এইখানে ব্রাউন কালার ফর লাইভ, L1 ব্ল্যাক কালার ফর L2, গ্রে কালার ফর L3, 3 ফেজের জন্য 3টা কালার এটা প্রয়োজন পড়বে। এবং ডিস্ট্রিবিউশন বোর্ডগুলোর জন্য যে সিম্বল কয়টা দেওয়া আছে এগুলো কাজে লাগবে। তো চলুন এবার আমরা ডাইরেক্ট সিঙ্গেল লাইন ডায়াগ্রামে চলে যাই। তো এখানে আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে মেন ডিস্ট্রিবিউশন বোর্ডটার শুরুতেই একটা এমসিসিবি সার্কিট ব্রেকার থাকবে, যেটা 630 অ্যাম্পিয়ার রেটিং এর হবে। তো এবার আমরা ডিবি দেখব। হ্যাঁ, ডিবিতেও প্রথমে একটা এমসিসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে, যেটা ইনপুট সার্কিট ব্রেকার হিসেবে কাজ করবে। সরাসরি আমাদের সাব স্টেশন থেকে সাপ্লাই এসে এই এমসিসিবি সার্কিট ব্রেকারের উপরের টার্মিনালে যুক্ত হবে। তো মেন সার্কিট ব্রেকারের পরে এখানে একটা মিটারের কথা বলা হয়েছে, আর এই হচ্ছে আমাদের সেই মিটার। তো মিটারিং কানেকশন, সিটিবিটি কানেকশন কিভাবে করতে হয়, সিটিবিটি কানেকশন করে কিভাবে মিটার কানেকশন করতে হয় সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, সেটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, বা আই কার্ড থেকে ভিডিওটি দেখে নেবেন। তো মেন সার্কিট ব্রেকারের পরে থাকবে হচ্ছে মিটার, এবং মিটারের পরে সব পাওয়ার গুলো বাসবারে চলে যাবে, এবং বাসবার থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা যে আরো অনেকগুলো সার্কিট ব্রেকারে সে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে বা লাইনগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এমসিসিবি ব্যবহার করা হয়েছে 63 অ্যাম্পিয়ারের। এই সার্কিট ব্রেকার থেকে এখানে দেয়া আছে যে ডিবি1 এইচভিএসি গ্রাউন্ড ফ্লোর, এবং এখানে এটা উল্লেখ করে দেয়া আছে যে এই সার্কিট ব্রেকারটা থেকে পরবর্তী ডিবিতে অর্থাৎ এইচভিএসির যে ডিবি সেটাতে কোন সাইজের কেবল দিয়ে পাওয়ারটা নিয়ে যেতে হবে। এখানে প্রত্যেকটার জন্য কিন্তু কেবল সাইজটা মেনশন করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি এমসিসিবি মোট 6টা। বাসবার থেকে সবগুলোতে বাসবারের মাধ্যমে পুরো সিস্টেমটা ডিস্ট্রিবিউট করা আছে, এবং এখানে এমসিবি সার্কিট ব্রেকার আছে 3টা, সেগুলোতেও কেবলের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা আছে। এই সার্কিট ব্রেকার আউটপুট টার্মিনাল গুলো থেকে পরবর্তী ডিবি গুলোতে পাওয়ার সাপ্লাই যাবে। একটা জিনিস ফলো করেছেন কিনা জানি না, আমরা যে সিম্বল গুলো দেখলাম তার মধ্যে এমসিসিবি, এমসিবি, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্সের সিম্বল, যেগুলা সব সিম্বল গুলো আমরা এখানে পেয়েছি। কিন্তু 3 ফেজের বা 3টা লাইনের যে 3 কালারের সিম্বল মেনশন করা হয়েছে সেটা কিন্তু আমরা এখানে সিঙ্গেল লাইন ডায়াগ্রামে দেখতে পাচ্ছি। এই যে এখানে এখানে দেখতে পাচ্ছি ব্রাউন কালার, ব্ল্যাক কালার এবং গ্রে কালার, কিন্তু এই কালার কোডটা কিন্তু আমাদের ডিবিতে ঠিক নেই। সেখানে রয়েছে RYB, রেড, ইয়েলো এবং ব্লু, যেটা আগের কালার কোড ছিল। এখন বর্তমানে কালার কোড হচ্ছে ব্রাউন, ব্ল্যাক এবং গ্রে। সিস্টেমেটিক্যালি সব আপডেট হয়ে গেলেও কাজের ক্ষেত্রে কিন্তু এখনো সেইভাবে কালার কোডটা পরিবর্তন করা হয়নি, বিধায় ডিবিতে কিন্তু কালার কোডটা আগেরটাই রয়ে গেছে। সিঙ্গেল লাইন ডায়াগ্রামের বাইরেও কিন্তু এখানে কিছু এক্সট্রা সংযোজন রয়েছে, যেমন 3 ফেজের জন্য 3টা ইন্ডিকেটর লাইট RYB, এবং এখানে রয়েছে আরো 3টা ইন্ডিকেটর। প্রথমটা হচ্ছে অন ল্যাম্প, সার্কিট ব্রেকার বা মেন সার্কিট ব্রেকারটা যখন অন থাকবে তখন সেটা জ্বলে থাকবে। তারপরটা হচ্ছে অফ ল্যাম্প, যখন মেন ডিবিটা বা মেন সার্কিট ব্রেকারটা বন্ধ থাকবে তখন সেটা জ্বলবে, আর কোনো কারণে যদি ট্রিপ করে তাহলে ট্রিপ ল্যাম্পটা জ্বলবে। তো মূলত এমডিবির কাজটা হচ্ছে সাবস্টেশনের এলটি থেকে পাওয়ারটাকে নিয়ে বিভিন্ন ডিস্ট্রিবিউশন বোর্ডে ডিস্ট্রিবিউট করে দেয়া। তো এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে বা হেল্পফুল মনে করেন তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।